বিস্ফোরণ নাকি চুক্তি, এই কূটনৈতিক জামাজলেই দ্রুত ফুরিয়ে যাচ্ছে সময়। কূটনীতির দরজায় যখন কড়া নাড়ছে নতুন আলোচনার সম্ভাবনা, তখনই তেহরানে পা রাখেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। চলমান ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের মধ্যে নতুন করে আগুনে ঘি ঢেলেছে গ্রোসির বক্তব্য। তিনি জানান, ইরানের হাতে এখন পারমাণবিক বোমার পাজলের সব টুকরোই আছে, এগুলোকে জোড়া লাগালেই তৈরি হয়ে যাবে পারমাণবিক অস্ত্র। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুমকি দিয়েছেন, ইরানের সমস্যার সমাধান না হলে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তাই তো বিশ্ব মনে এখন প্রশ্ন উঠাটাই স্বাভাবিক, পারমাণবিক পাজলের এই শেষ টুকরোটা জোড়া দেবে কে, ট্রাম্প নাকি খামেনি? একদিকে পারমাণবিক বোমা, অন্যদিকে কূটনৈতিক সমঝোতা, মাঝখানে দাঁড়িয়ে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA। কিন্তু প্রশ্ন উঠছে, এই সংস্থা কি আদৌ নিরপেক্ষ, নাকি রাজনীতির বহু রঙে রঙিন হচ্ছে এর ভূমিকা? এদিকে ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক উত্তেজনার মাঝেই তেহরান থেকে শোনা গেল এক স্পষ্ট বার্তা, আর তা হলো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে থাকতে হবে রাজনীতির বাইরে। 16 এপ্রিল তেহরানে মুখোমুখি হয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং IAEA প্রধান রাফায়েল গ্রোসি। বৈঠক শেষে নিজের এক্স অ্যাকাউন্টে আরাকচি লিখেন, গ্রোসির সঙ্গে ভালো আলোচনা হয়েছে এবং সামনের কয়েক মাসে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে শান্তিপূর্ণ সমাধানে IAEA এর বড় ধরনের ভূমিকা থাকবে। কিন্তু এখানেই শেষ নয়। আরাকচির বক্তব্য নাটকীয় মোড় নেয় তখন যখন তিনি লিখেন, পারমাণবিক ইস্যুতে যেই আলোচনা তাকে ব্যাহত করার জন্য নানা পক্ষ একত্র হয়েছে, তাই এই মুহূর্তে দরকার একজন শান্তির মহাপরিচালক। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যে যেন স্পষ্ট ইঙ্গিত ছিল IAEA এর দায়িত্ব নিয়ে। এছাড়াও তারা বলছেন, এটি এক প্রকার সতর্কবার্তা, বিশেষ করে যখন পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে চাপ সৃষ্টি করছে আর মিডিয়া ও কূটনৈতিক মহলে ঘুরছে নানা গুজব ও দ্বন্দ্ব। আরাকচির ভাষায়, ইরান চায় গ্রোসি এমন একজন মহাপরিচালক হিসেবে কাজ করুক যিনি সংস্থাকে রাজনীতির বাইরে রাখবেন এবং সংস্থার টেকনিক্যাল দায়িত্বকেই প্রাধান্য দেবেন। বিশেষজ্ঞরা বলছেন, আরাকচির এই মন্তব্যের পেছনে যে শুধু রাজনৈতিক কৌশল রয়েছে তা নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে IAEA এর বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হয়ে ওঠার ইরানের অভিযোগ। গ্রোসির এই বক্তব্য ঠিক এমন সময় সামনে এলো যখন আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা চলছে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু সংলাপ নিয়ে। মাস্কাটে প্রথম রাউন্ড ইতোমধ্যেই হয়েছে ওমানের মধ্যস্থতায়, এখন অপেক্ষা দ্বিতীয় রাউন্ডের। কিন্তু সেই আলোচনার আগেই এমন বার্তা ইঙ্গিত দিচ্ছে, ইরান নিজের অবস্থান থেকে এক চুলো নড়তে রাজি নয়। বিশ্লেষকরা বলছেন, গ্রোসির সাম্প্রতিক সফরকে ঘিরে যেমন আশার আলো রয়েছে, তেমনি রয়েছে সন্দেহ, উত্তেজনা আর রাজনৈতিক দোলাচল। একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে তেহরানের আত্মমর্যাদা, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে এখন IAEA। তাদের এখন বেছে নিতে হবে তারা কি শান্তির দূত নাকি রাজনীতির খেলোয়াড়। এই উত্তরের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আগামী অধ্যায়। আলোচনার টেবিল অনেক সময় ভেঙে পড়ে একটি শব্দে, আর তা হলো অবিশ্বাস। তাইতে এখন পুরো দুনিয়ার চোখ এক দিকে তাক, আর সেটা হলো IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির দিকে। গ্রোসি কি পারবেন সত্যি রাজনীতির বাইরে থেকে এই সংস্থাকে পরিচালনা করতে, নাকি তার নেতৃত্বেও ঢুকে পড়বে ভূরাজনৈতিক স্বার্থ? কাজী অহনা, নিউজ 24।